হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফ থেকে, যেটাকে ইসিএল বলা হয়, ইসিএল এর তরফ থেকে 2025-এ সম্পূর্ণ নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় 1123টি মতন শূন্যপদ আছে। সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ হয়ে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এছাড়াও আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যেরও প্রয়োজন নেই, যেখানে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 11ই সেপ্টেম্বর 2025। প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল, প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি ইসিএল এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার পদ্ধতিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখাবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য আপনাদের এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের পিজিপিটি এবং পিডিপিটি পোস্টে কিন্তু নিয়োগ করা হয়েছে 2025-2026। এখানে আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে। আপনার নামটা এখানে মেনশন করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে, তারপর ফাদার নেম, তারপর ন্যাটস রেজিস্ট্রেশন নাম্বার, তারপর আপনাদের ডেট অফ রেজিস্ট্রেশন ইন ন্যাটস সেটা আপনাদের এখানে দিতে হবে। ডিগ্রি অথবা ডিপ্লোমা যে যোগ্যতা আছে সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। ডিসিপ্লিনটা আপনাদের এখানে দিতে হবে, কবে আপনারা পাস করেছিলেন সেটা দেবেন, পার্সেন্টেজ অর মার্কস কত ছিল ডিগ্রি অথবা ডিপ্লোমাতে সেটা দেবেন। আপনার ইনস্টিটিউশনের নেম এন্ড অ্যাড্রেসটা এখানে মেনশন করবেন, তারপর ডেট অফ বার্থ এখানে দেবেন, ন্যাশনালিটি এখানে মেনশন করবেন, তারপর রিলিজিয়নটা এখানে দেবেন, তারপর মেরিটারি স্ট্যাটাসটা এখানে মেনশন করবেন, কাস্ট এখানে মেনশন করবেন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সবকিছু আপনাদের কিন্তু এখানে বিস্তারিতভাবে দিয়ে দিতে হবে। এছাড়াও আধার কার্ডের নাম্বার, নেম অফ দ্য ব্যাংক, তারপর নেম অফ ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, রেসিডেন্টাল অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে। এরপর বলে দিচ্ছি প্রেফারেড এরিয়া অফ ট্রেনিং, সেখানে আপনারা 3খানা লোকেশন কিন্তু এখানে মেনশন করবেন। তারপর আপনাদের ডিক্লারেশনটা এখানে পড়ে নিতে হবে এবং সিগনেচার করে দিতে হবে, ডেট দিয়ে দিতে হবে। এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস, যেখানে এই ফর্মটি ফিল আপ করার সাথে সাথে আপনাদের বেশ কিছু ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাচ করে এনক্লোজার হিসেবে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যেমন বলে দিয়েছে অ্যাওয়ার্ড লেটার ইস্যুড বাই পিওপিডি অ্যান্ড অল ডকুমেন্টস আপলোডেড অর ন্যাটস পোর্টাল, ক্লাস 10 ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্টের প্রয়োজন আছে, ডিগ্রি ডিপ্লোমার পাসিং সার্টিফিকেট, ফাইনাল সেমিস্টারের মার্কশিট, এছাড়াও ই আধারের ডকুমেন্টস, ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস, যারা যারা কাস্টে বিলং করছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ডকুমেন্টস, এবং অবশ্যই 1 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আর এছাড়াও আপনাদের এই আন্ডারটেকিং এর জায়গাটা যেটা বলে দিয়েছে সেটা আপনাদের ফিল আপ করতে হবে, এবং সিগনেচার ফুল নেমটা এখানে মেনশন করবেন, তার পাশাপাশি ডেট অ্যান্ড প্লেসটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইসিএল এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে টোটাল শূন্য পদ আছে 1123টি। এখানে যারা যারা এই সমস্ত ডিপার্টমেন্টের উপর বিই বিটেক অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা তারা আবেদন করতে পারবেন, এবং যারা যারা এই সমস্ত ডিপার্টমেন্টের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা তারা আবেদন করতে পারবেন। যেমন মাইনিং এর উপর আপনারা যদি বিই বিটেক কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে 180টি শূন্যপদ আছে গ্র্যাজুয়েশন পোস্টের জন্য, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 25টি শূন্যপদ আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য 25টি শূন্যপদ আছে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর 25টি শূন্যপদ আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর 25টি শূন্যপদ আছে। অর্থাৎ বিই বিটেক অর্থাৎ যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ইঞ্জিনিয়ারিং এর উপর সেক্ষেত্রে তাদের পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম শূন্যপদ কিন্তু দিয়ে দেওয়া আছে। এছাড়াও যারা যারা মাইনিং এর উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা তারা এখানে আবেদন করতে পারবেন, এবং 643টি মতন শূন্যপদ আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য 50টি শূন্যপদ আছে, মেকানিক্যালের জন্য 50টি শূন্যপদ আছে, সিএসসির জন্য 50টি শূন্যপদ আছে, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর 50টি শূন্যপদ আছে। এটা হচ্ছে ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য। টোটাল শূন্যপদ আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে গ্র্যাজুয়েশন অর্থাৎ বিই বিটেক এবং ডিপ্লোমা পোস্ট মিলিয়ে 1123টি। এখানে আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, আপনারা যদি এই ডিসিপ্লিনের উপর ডিপ্লোমা বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন 50% মার্কস নিয়ে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু ন্যাটস এর রেজিস্ট্রেশন হয়ে থাকতে হবে, এবং ন্যাটস এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটারও কিন্তু প্রয়োজন আছে আবেদন করার জন্য। এছাড়াও আপনাদের অবশ্যই যে ন্যাটস এর তরফ থেকে যে কল লেটারটা পাঠানো হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের ইস্যুয়ে থাকতে হবে, এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের ই আধার কার্ডের প্রয়োজন আছে। এছাড়াও আপনাদের যেহেতু ডকুমেন্টেশনের মাধ্যমে সিলেকশন করা হবে তার জন্য অবশ্যই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্টেশনের টাইম, অর্থাৎ সাকসেসফুলি হবে সমস্ত ডকুমেন্টস কিন্তু ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবেন তারা তারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের কোথায় রিপোর্ট করতে হবে যেটা বলে দিয়েছে, ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট অফ অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার HRD দিশেরগড় পশ্চিম বর্ধমান
সমান WB713333 উইথ কল লেটার ফ্রম BOPD অর্থাৎ বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং, এদের তরফ থেকে যে কল লেটার পাঠানো হবে সিলেকশন হয়ে যাওয়ার পর, সেটা নিয়ে আপনাদের কিন্তু এই ঠিকানায় উপস্থিত হয়ে যেতে হবে এবং অল নেসেসারি ডকুমেন্টস ইন অরিজিনাল, এবং তার পাশাপাশি সমস্ত ডকুমেন্টসের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং নিচের যে ফর্মটি দিয়ে দেওয়া আছে সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি আন্ডারটেকিং ফর্মটাও আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে, যেটা কিন্তু ECL এর ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন করা হবে এবং আবেদনের টাইম আপনারা যে জায়গা ধরে আবেদন করবেন সেখানেই আপনাদের কিন্তু পোস্টিং দিতে হবে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু 4500 টাকা PGPD পোস্টের জন্য স্টাইপেন্ড দেওয়া হবে এবং যারা যারা PDPD পোস্টের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে 4000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং এই যে টাকাটা আপনাদের মাসের শেষে দেওয়া হবে সেটা কিন্তু ডাইরেক্ট আপনাদের ব্যাংকেই জমা হয়ে যাবে। এছাড়াও এখানে যে সেফটি ক্লজটা বলে দেওয়া আছে এটা অবশ্যই আপনারা একবার চেক আউট করে নেবেন, অর্থাৎ এদের এখানে কাজ করার টাইম এদের যে সেফটি প্রোটোকলস আছে সেগুলো অবশ্যই আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশিত করা হয়েছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের এই নোটিফিকেশনটি 8/8/2025-এ কিন্তু প্রকাশিত করা হয়েছে আর এটি আপনাদের সম্পূর্ণ অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। রেফারেন্স নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ডেসক্রিপশনে ECL এর লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আরও যে সমস্ত বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো সবই আপনারা কালেক্ট করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। অর্থাৎ আবেদন করার জন্য যে ফর্ম সেটাও কিন্তু আপনারা সেখান থেকেই কালেক্ট করতে পারবেন। এছাড়াও আবেদনের টাইমে আপনারা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়াও আবেদনের টাইমে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা আরেকবার দেখে নেবেন, আমি এই ব্যাপারে আপনাদের কাছে আগেই ক্লিয়ার করে দিয়েছি। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এখানে আপনাদের আবেদন প্রসেস শেষ হবে 11/9/2025-এ এবং এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। অর্থাৎ আপনাদের প্রথমে কি করতে হবে, NATS পোর্টালে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সাকসেসফুলি ভাবে আপনাদের যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং আপনাদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন NATS পোর্টালে এবং NATS পোর্টালে গিয়ে যে অ্যাপ্রেন্টিসের জন্য যে অপশনগুলো আছে সেখান থেকেই আপনারা কিন্তু এই নোটিফিকেশনে দেখতে পাবেন এবং সেখান থেকেই আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আবেদন করার জন্য বিস্তারিত প্রসেস এবং যখন আপনারা সেখানে আবেদন করে দেবেন NATS পোর্টাল থেকে, তারপর আপনাদের কি করা হবে না, যদি আপনারা সিলেকশন পান অর্থাৎ আপনারা যদি শর্টলিস্টেড হন সেক্ষেত্রে আপনাদের বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং অর্থাৎ BOPD থেকে কিন্তু আপনাদের মেলে একটি কল লেটার পাঠানো হবে। সেই কল লেটারটি আপনাদের প্রিন্ট আউট বার করতে হবে। প্রিন্ট আউট বার করে এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় আপনাদের কিন্তু যে ডেট অ্যান্ড টাইম বলে দেবে সেই কল লেটারের মধ্যে সেই টাইম অনুযায়ী বা সেই ডেট অনুযায়ী আপনাদের এই নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে যেতে হবে এবং সেই কল লেটারের সাথে সাথে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি আন্ডারটেকিং ফর্মটা আপনাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং তার সাথে যা যা সাপোর্টিভ ডকুমেন্টস বলে দিয়েছে সবকিছু আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। তো এই হচ্ছে আবেদন করার জন্য বিস্তারিত প্রসেস। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো যাদের এখানে এই যোগ্যতাগুলো আছে তারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন, অর্থাৎ এই ট্রেনিংটি আপনারা করতেই পারেন। তো এই ভিডিওর মাধ্যমে এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।